তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি যদি মাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে এবং আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দার কি প্রয়োজন, কি লাগবে আমি তো সবই জানি, তোমরা খোঁজ নাও, খবর নাও, বান্দা কি চায়, ধন সম্পদ চায়, টাকা পয়সা চায়, চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করে দেব ইনশাআল্লাহ। তাহলে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি যে ব্যক্তি মাত্র 7 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ আপদ, বালা মুসিবত, টেনশন, পেরেশানি যত কিছু আছে আল্লাহ তাআলা ইহা থেকে তাকে রক্ষা করবেন, মুক্তি দান করবেন, তাকে রিজিক দান করবেন, তাকে ধন সম্পদ দান করবেন, তাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। যাদের চাকরি হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। যাদের চাকরিতে শান্তি হয় না, প্রমোশন হয় না, আল্লাহ তাআলা চাকরির ভিতরে সুখ শান্তি দান করবেন, আল্লাহ তাআলা চাকরিতে প্রমোশনের ব্যবস্থা করে দিবেন। এমনকি যারা বাহিরে যেতে চান, ভিসার ব্যবস্থা হচ্ছে না, এমনকি যারা বাহিরে আছেন, আকামার ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল হাজতকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। সেই ছোট্ট দোয়াটির আমল শুধু তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই নিয়মে আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ফল পাবেনই, অবশ্যই পাবেন। আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কারণ এই জিকিরটি, এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় যদি জিকিরটাকে রাখা হয়, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জিকিরটা হলো খুবই ছোট এবং কয়েক শব্দের ছোট্ট একটা জিকির। এই জিকিরটাকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি 7 আসমান 7 জমিনকে যদি রাখা হয়, তারপরেও এই জিকিরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি এই জিকির যে ব্যক্তি করে, 7 আসমানের দরজাগুলো, 7 জমিনের দরজাগুলো তার জন্য খুলে যায় এবং 7 আসমান 7 জমিনের পর্দাগুলো তার জন্য উঠে যায়। তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন, তার মনের আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে ভোর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ কখন আদায় করবেন, কোন সময় করতে হয়, পুরো নিয়ম কানুনটা আমি শিখিয়ে দিব এবং এই আমলটা আপনি কীভাবে করে করবেন A to Z সুন্দরভাবে করে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা জেনে নেই কীভাবে আমলটা করবেন, তাহাজ্জুদ নামাজ কখন কোন সময় কীভাবে আদায় করবেন। তার আগে ছোট্ট কয়েকটা ফজিলাত বলে নেই। তাহাজ্জুদের নামাজের কয়েকটা ফজিলাত যদি বলি, আমল করতে মনে চাইবে, ভালো লাগবে। কারণ আপনি যদি মনে করেন ভর্তায় কি স্বাদ, আপনি জানেন মাছে কি স্বাদ, আপনি জানেন মাংসতে কি স্বাদ, যদি আপনি না জানতেন বাচ্চা গুঁড়োগাড়ার মতো কখন আপনি মজাটাকে বুঝতে পারতেন না, স্বাদটা আপনি অনুভব করতে পারতেন না। তেমনি ভাবে করে আপনি যদি ফজিলাত না জানেন, কখন আমল করে মনে শান্তি পাবেন না, আপনি হতাশাগ্রস্ত হয়ে থাকবেন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, তোমাদের যখন ছোট্ট একটা জিনিসের প্রয়োজন হয়, তোমাদের স্যান্ডেলের যদি দোয়ালটা যদি ছিঁড়ে যায়, তোমাদের যদি স্যান্ডেল ছিঁড়ে যায়, সংসারে নুন প্রয়োজন হয়, চিনি প্রয়োজন হয়, ছোট থেকে শুরু করে বড়, বড় থেকে ছোট শুরু করে ছোট পর্যন্ত যাহা কিছু প্রয়োজন হয়, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগে চাইবা, আল্লাহ তাআলার উপরে ভরসা করবা, আল্লাহ তাআলার কাছে চাইবা, তারপরে তোমরা সেই জিনিসটাকে ক্রয় করবা, কিনবা। সুবহানাল্লাহ। এমনকি আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং কি যুগে যুগে যত নবী রসুল এসেছেন, অলি আউলিয়া পীর বুজুর্গরা এসেছেন, সকলেই কিন্তু এই তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কেউ কিন্তু তাহাজ্জুদের নামাজ মিস করতে না। কেননা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাতের এমন একটি সময় রয়েছে, ওই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, কার টাকা পয়সার প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে চাও। আমি আল্লাহ তাআলা তোমাকে টাকা পয়সা দান করব, তোমাকে রিজিক দান করব, তোমাকে সন্তান দান করব, তোমাকে উত্তম চাকরির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ধরে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ আদায় করত, দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক কিন্তু ফেটে যাইত। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ 8 রাকাত অথবা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। তাহলে আপনি চেষ্টা করবেন 8 রাকাত পড়লে 8 রাকাত, বেশি পড়লে 12 রাকাত পড়ার চেষ্টা করবেন। আর যদি তা না পারেন সর্বনিম্ন 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করার চেষ্টা করবেন। তাহলে এইবার চলুন কখন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, কিভাবে আমল করবেন, আমি এখনই আপনাদেরকে সুন্দরভাবে করে শিখিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলুন এইবার আসুন, তাহাজ্জুদের ওক্ত কখন হয়? আপনি রাতটাকে 3টা ভাগ করে নেবেন, কেননা হাদিসের ভিতরে এসেছে রাতের 3য় অংশে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। মানে রাতটাকে 3টা ভাগ করলে রাতের 3য় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন। আপনি রাতটাকে 3টা ভাগ করলেন, রাতের যেমন এখন যদি 12 ঘন্টা ধরেন রাত্র, তাহলে আপনি রাতের 3য় অংশের শেষের 4 ঘন্টাকে আপনি তাহাজ্জুদের সময়টা হিসাব করে আপনি ধরে নিলেন। এইবার ধরেন আপনি এখনকার সময়, যেহেতু শীতের দিনের কথা আমি বলতেছি, সময় ঘুরে ঘুরে বলা যায় না। এখনকার সময় কিন্তু আমি গতকালকেও দেখেছি 5টা 2-এ, আমি যেহেতু বরিশালে থাকি, 5টা 2-এ বরিশালে ফজরের নামাজের ওয়াক্ত হয় 5টা 2-এ। আপনি চাইলে এই 5টার আগ পর্যন্ত নামাজ পড়তে পারেন। একদম 2টা থেকে যদি ওঠেন 3টা 4টা 5টা 3 ঘন্টা সময় আপনি তাহাজ্জুদ নামাজ এই সময়টাতে আপনি আদায় করতে পারেন। আমি কিন্তু সময়টা বলেছি বরিশালের সময়, ঢাকার সময় আলাদা, চট্টগ্রামের সময় কিন্তু আলাদা হয়ে থাকে। আপনি যে জায়গায় থাকেন সেই সময়টা আপনি দেখে নেবেন। তাহলে আপনি রাতটাকে 3টা ভাগ করে রাতের 3য় অংশে উঠে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, যেই সুন্নাতটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, ওই সুন্নাতটাকে আপনি পালন করবেন। এর জন্য ভোর রাতে ঘুম থেকে উঠে আপনি সর্বপ্রথমে মিসওয়াক থাকলে মিসওয়াক করে নেবেন, অথবা বেরাস থাকলে বেরাস করে নেবেন, সুন্দরভাবে করে বেরাস করে নেবেন। কেননা যার মুখ থেকে দুর্গন্ধ আসে তার সঙ্গে ফেরেশতা থাকতে পারে না এই দুর্গন্ধের জন্য, নাউযুবিল্লাহ। তাহলে অবশ্যই মিসওয়াক করে নেবেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, এটা করলে খুবই সওয়াব হয়। তাহলে সর্বপ্রথমে ঘুম থেকে উঠে সুন্দরভাবে করে মিসওয়াক অথবা বেরাস করে নেবেন। এরপরে আপনি সুন্দরভাবে করে অজু করে নেবেন, অজু করবেন। অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি অজুর শুরুতে দোয়া পাঠ করে না, বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে এই বিসমিল্লাহ যে ব্যক্তি অজুর শুরুতে পাঠ করে না তার অজুটা কিন্তু কখনো হবে না। তাহলে অবশ্যই অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। এরপরে আপনি সুন্দরভাবে করে অজু করবেন। যে ব্যক্তি অজু করবে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার হলো বান্দা যখন অজু করবে, অজু করার সঙ্গে সঙ্গে হাত যখন ধুইবেন, হাতের গুনাহগুলো
পানির সঙ্গে সঙ্গে ঝরে পড়ে যাবে। মুখ ধুইবেন, চোখ ধুইবেন, নাক ধুইবেন, মুখমণ্ডল ধুইবেন, দুইটা পা ধুইবেন। এই পানির সঙ্গে গড়িয়ে গড়িয়ে আপনার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ, আপনার গুনাহ মাফ হতে থাকবে। 2 নাম্বার হলো অজুর শেষে যদি কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই জান্নাতের ভিতরে যে কোনো দরজা দিয়ে আপনি চাইলে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এমনকি 3 নাম্বার পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখলেই চিনতে পারবেন। কেননা হাদিসের ভিতরে এসেছে এই অজুর অঙ্গগুলো জায়গাগুলো কাল কিয়ামতের দিন নূরে নূরান্বিত হয়ে যাবে, নূরে ঝলক মেরে উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখলেই চিনতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আল্লাহ তাআলা যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আমি আশা করতেছি জানতে পারলেন। এইবার আসেন, আপনি ভোর রাতে ওঠার পরে মিসওয়াক করবেন, ওযু করবেন, এরপর আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করে নেবেন। আপনি তাহাজ্জুদ নামাজ কম পক্ষে হলো 2 রাকাত, বেশি পারলে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন। কেননা আপনার কোটি কোটি টাকার একটা মনে করুন একটা ডিল করতেছেন, সেই জায়গায় কি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারবেন না? আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করবেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন, দিচ্ছেন, যে অবস্থাতে রেখেছেন, এই সকল জিনিসটা আপনি কোটি কোটি টাকা দিয়েও কিন্তু কিনতে পারতেন না। অতএব আল্লাহ তাআলার সামনে আপনি নত হয়ে দাঁড়িয়ে যাবেন। যদি বেশি বিপদগ্রস্ত হয়ে থাকেন, 4 রাকাত 8 রাকাত নামাজ আদায় করবেন, শান্তিতে থাকলেও নামাজ আদায় করবেন এবং আল্লাহ তাআলার কাছে চাইবেন। সবসময় মনে রাখবেন, খালি পকেটে কিন্তু কেউ আপনাকে দিবে না, ভরা পকেটেই সকলে দিবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খালি পকেট হোক বান্দার, বান্দা যদি চায় আল্লাহ তাআলা দেয়। বান্দার পকেট যদি ভরা থাকে আল্লাহ তাআলার কাছে চাইলে তখন আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি তাহাজ্জুদের নিয়ত করবেন, আমি কিবলামুখী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, নিয়ত আপনার হয়ে গেল। এরপরে আপনি হাত বাঁধলেন। আবার যদি আরবিতে নিয়ত করতে চান, আরবিতেও নিয়ত করতে পারেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদি নফলি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়তটা আরবিতেও করে নিতে পারেন। তারপর আপনি হাত বাঁধলেন, এরপরে সানা পাঠ করলেন, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন, এরপর একটা সূরা মিলাইলেন, রুকু করলেন, 2 সিজদা করলেন, আবার দ্বিতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা পাঠ করলেন, আবার একটা সূরা মিলাইলেন, দ্বিতীয় রাকাতের 2 সিজদা কমপ্লিট করে আপনি বৈঠক করে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে নিলেন। এরপরে আপনি ওই স্থানে বসবেন। বসার পরে সর্বপ্রথমে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। এই দুরূদটাকে আপনি 7 বার পাঠ করবেন। আপনি যদি নবীর প্রতি দুরূদ পাঠ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে এবং কি আল্লাহ তাআলা আপনার 10টি গুনাহ মাফ করে দিবেন। আপনাকে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন। আপনার 10টা মনের আশা বাসনা হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে করে করে 10টি করে আল্লাহ তাআলা অনেক কিছু আপনাকে দান করে দিবেন। আপনার রিজিক বৃদ্ধি হবে, হায়াত বৃদ্ধি হবে, মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ তাআলা। দ্বিতীয় নম্বরে 7টি বার আপনি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। তাওবার দোয়াটা আপনি 7 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 7 বার পর্যন্ত পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে জিকিরটা করলে
আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং আল্লাহ তাআলার কাছে যা চাইলে আল্লাহ তাআলা তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জিকিরটা হলো, এই জিকিরটা যদি আপনি করেন আপনার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জিকিরটা 7 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার। সর্বশেষে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা করার পরে এরপরে একটা দোয়া আপনি 7 বার পাঠ করবেন। যাদের রিজিক অভাব অনটন আছে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশাগ্রস্ত হয়ে আছেন, এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। পাঠ করবেন আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত 7 বার। তারপরে পাঠ করবেন যারা কঠিন বিপদ আপদ মুসিবতের ভিতরে রয়েছেন, এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। এরপর আপনি আরেকটা দোয়া 7 বার পাঠ করবেন। আল্লাহ, যারা খুব অসুস্থ হয়ে আছেন, শরীর সুস্থ হচ্ছে না, ডায়াবেটিস ক্যান্সার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে আছেন, এই দোয়াটা 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। এই দোয়াগুলো আপনি মোট, এই যে আমি 7টি দোয়ার কথা বলেছি, এই দোয়াটি আপনি পাঠ করবেন। সর্বশেষ একটা দোয়া পাঠ করবেন। যাদের সন্তান হয় না, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন। পাঠ করবেন 7 বার রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়াটার অর্থ খুবই সুন্দর, আল্লাহ আপনি আমাকে নেককার উত্তম সালিহিন সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন 7 বার পাঠ করার পরে এই মোট 7টি দোয়া আপনি পাঠ করবেন। এই 7টি দোয়া আপনি সিরিয়াল বাই সিরিয়াল পাঠ করবেন 7 বার করে করে। সর্বশেষে আপনি নবীর উপরে দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। এই দোয়াটা আপনি, এই দুরূদটা আপনি 7 বার পাঠ করবেন। এরপরে ওই গভীর রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে আপনার মনের দুঃখ কষ্ট অভাব অনটন চিন্তা পেরেশানি, সন্তান হয় না, ভালো চাকরির ব্যবস্থা হয় না, চাকরির ভিতরে প্রমোশন হয় না, আল্লাহ তাআলার কাছে বললে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন, বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাতে আপনি এই তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে এই জিকির যদি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকবেন, আপনার জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা দেখো ওই বান্দা কি চাচ্ছে, আমার কাছে বলো, ওই বান্দা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাকে তাই দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে যে আমলগুলোর কথা বলেছি, অবশ্যই আপনি 7 বার করে করে এই আমলগুলো অবশ্যই তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে করবেন। এরপরে 2টা হাত তুলে বুক বরাবর এইভাবে করে রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দেবেন ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নিজেও কিন্তু আমলগুলো করি, শুধু যে আপনাদেরকে বলি এমনটা নয়, আমিও করি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।